হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SM ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত এবং গুড মর্নিং। কারণ এখন তো প্রায় 6:30 বাজে আর আমি এখানে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর একটা কথা, শুভ নববর্ষ সবাইকে, আজকে পয়লা বৈশাখ। তাই সকালবেলা দেখো আমি উঠে কিন্তু আগে রান্না বসাতে হলো প্রতিদিনকার মতো। আর আজকের দিনটা মানে কি বলবো, তোমাদের দাদাভাইও থাকতে পারবে না, খুবই খারাপ লাগছে। তাই জন্য কিন্তু রাতে বাজারঘাট সব করে রেখে দিয়েছিল। তো এখন আমি ঝটপট কিন্তু রান্না বান্না করে দিচ্ছি। আমাকে বললো একটু আলু সেদ্ধ ভাত করে দিতে, কিন্তু তাই কোনো দিন হয়? আজকে পয়লা বৈশাখ, সব রকম মানে রান্না হয়। এবার উনি বলছে ওরকম, তা আমি বললাম না, আমি করে দেবো এই টাইমের মধ্যে। তা আমি এখানে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, একধারে ভাত বসিয়ে দিয়েছি আর একধারে তরকারিটা করব। তা কি তরকারি করব সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর তার আগে বলে নিই, চাটা করে নিয়েছি, চা দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে। আর কি বলবো, আমার নূতন না, পুরানোই রান্নাঘর, দেখেই বুঝতে পারছো। আর ভাঙা ঘরে চাঁদের আলো, সেটাই হচ্ছে আমার এই রান্নাঘরে। তা কি করব, এখানেই তো রান্না বান্না করি আমি, ওই ঘরে তো রান্না করি না, এখানেই রান্না করতে হয়। তাই এখানে কিন্তু আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি ওখানে। আর তোমাদের সঙ্গে এই আমি কথা বলছি, কারণ কি বলো তো, আজকের দিনটা এতটাই খারাপ লাগছে। সকালবেলা উঠে কেউ নেই, বাচ্চারাও নেই, বাচ্চা দুটো তো বাড়িতে নেই, সে তো আরোই মন খারাপ লাগছে। পয়লা বৈশাখ সকালবেলা উঠে তাদের মুখ দেখা কিন্তু সেটা আর হলো না। এখন পরীক্ষা হয়ে গেছে, মাসির বাড়ি ঘুরতে গেছে, এখন আসবে, আজকে আসবে, বাবার সঙ্গে আসবে বললো। তা এদিকে আমি রান্নাবান্না, সকালবেলা রান্নাবান্নার ঝামেলাটার যদি মিটিয়ে নেই তাহলে ভালো হবে। কিন্তু এখন এই কাজবাজ সারতে সারতে অনেকটাই লেট হয়ে যায়। সকালে রান্নাটুকু হয়ে গেলে যে কাজ থাকে না, প্রচুর কাজ থাকে, সেগুলো তো গুছিয়ে করতে করতে অনেকটাই টাইম লেগে যায়, প্রায় 11:30 12টা বেজে যায়। আর চিকেনটা হয়তো এখন করা যাবে না, কারণ তাড়াতাড়ি রান্না করে দাদাভাইকে, তোমাদের দাদাভাইয়ের গুছিয়ে দিতে হবে, টাইমে বেরিয়ে যাবে। এবার চিকেন করতে গেলে তার মশলা টশলা করতে গেলে একটু তো টাইম লাগবে। তা ভাবছি মশলাটা পরে করে আর পরের চিকেনটা করব। আর মানে কেউ খাবে সেই হিসাবে তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর যে খাওয়া হবে না, ওটা আবার পরে করতে গেলে একটু দেরি হয়ে যাবে। আর বাইরে এখন গরমের সময় রোদ্দুরও ঝলমল করে উঠছে, তাই এইটা গুছিয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে আমি বাইরের কাজটা সেরে নেব। অনেক কাচাকুচি আছে, বাসন ধোয়ার আছে, সেগুলো করে নিয়ে তারপরে চিকেনটা করব, তার মধ্যে দুটো খেয়েও নিতে হবে। তা এইভাবে এখানে কিন্তু রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। আর কি বলে, মানুষের সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটে। তো আমার হয়তো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটছে, কারণ আগে ছিলাম 4 জন, এখন তো প্রায় সময় 2 জনেই থাকতে হয়। তাই এখানে দেখো তোমাদের দাদা হয়তো সকালবেলা আমার সবজি প্রতিদিনই কেটে দেয়। তো এখানে প্রতিদিনকার মতো এখানে কিন্তু সব সবজি কেটেছে। এখানে মোচা আগে কেটেছে, মোচাটা আমি সেদ্ধ করে রেখেছি, প্রেশার কুকারে আছে ডাল। আর ওদিকে আলু টালু সব কাটা হয়ে গেছে, মশলা সব মানে মশলা বলতে পেঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে। আর আমার এখানে ভাতও হয়ে গেছে। তারপরে দেখো চিংড়ি মাছটা আমি এখানে ভেজে নিচ্ছি, একেবারে পেঁয়াজও তেলে দিয়ে নিয়েছি। শর্টকাটে মানে তাড়াতাড়ি রান্না করতে হবে। চিংড়ি মাছ তুলে নিয়ে আবার যে পেঁয়াজ তেলে দেবো সেটা একটু টাইম লাগবে। তা চিংড়ি মাছ হয়ে যাওয়ার মতো হয়েছে, তখনই আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তার মধ্যে সেদ্ধ করা মোচা আলুটা দিয়ে দেবো। আর এখানে তারপরে দেখো একদম রান্না কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। মোচার তরকারিটা হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর আম এখানে কেটে নিয়েছি, তার মধ্যে কিন্তু কাটছি, রান্না বসাচ্ছি। আমটা কিন্তু আমি কেটে নিলাম, নিয়ে আর এখানে ডালটা আবার এখানে বসিয়ে দিলাম, প্রেশারে ডালটা বললাম। তো এখানে হচ্ছে টক ডাল, আম দিয়ে টকের ডাল, মানে আম ডাল আর কি, টকের ডাল বলছি। যাই হোক, এখানে একটু আম ডাল করবো, ওই জন্য কিন্তু এখানে একটু আমটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওদিকে তরকারি হয়ে গেছে, এবারে টাইমও হয়ে যাচ্ছে, আবার কিন্তু ভাত রেডি করে দিতে হবে। তোমাদের দাদাভাই খেয়ে যাবে, আবার টিফিনটা রেডি করতে হবে, সেটা নিয়ে যাবে। তাই এই 3টে তরকারি দিয়ে দেবো, যাই তো কিছু দিতে পারবো। আর টাইমে হয়ে যাবে, তবু বলছিল আলু সেদ্ধ ভাত, কেন আলু সেদ্ধ ভাত দেবো? তা ওই জন্য কিন্তু আমি এখানে রান্নাটা 2 দিকে ঝপঝপ করে নিলাম। আর এই আম ডালটা এখন গরমের সময় কিন্তু খুবই ভালো লাগে, টক টক তো একটু খেতেও ভালো লাগে। কিন্তু আজকের
আরও চাটনি ফাটনি আমি করলাম না, ঘরে কিন্তু আছে কুলের চাটনি আছে, ওই জন্য কিন্তু আর করলাম না। আর কে খাবে, চলে যাচ্ছে, আর বাবা আসবে আর মিতু বাড়ি আসবে, খাবে। আর এই গরমের সময় তো দুপুরবেলা বেশি কিছু আর ভালো লাগে না। তার মধ্যে আছে মানে একটু ভাজা উচ্ছে তেঁতেও করেছি, তেঁতোটা মানে খেতে হয় আজকের। নিম পাতা, অনেকে নিম পাতা খায়, তা আমার ঘরে উচ্ছে ছিল বলে উচ্ছে তেঁতোটা করে নিলাম। আর আর কিছু পদ আমি আর করছি না। বলেছিল একটু পুঁই শাক কুমড়ো দিয়ে চচ্চড়ি করার কথা, কিন্তু আমি আর করছি না। 3-4টে তরকারি করব, এটাই হয়ে যাবে। আর আমি ডালটা খুব বেশি পাতলা করব না, একটু মানে মাঝারি রেখেছি, খুব হালকা না খুব পাতলা না। তাই এইভাবে দেখো, এক হাতে কিন্তু ক্যামেরা ধরা আর এক হাতে মানে রান্না করছি, এইভাবে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, মানে যতটা পাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি। খুব বেশি মানে সারাদিনই প্রচুর তো কাজ থাকে, সেগুলো তো সব তো ক্যামেরাবন্দি করা যায় না। তা আমি যেটুকু করছি মানে একটু একটু করে তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই এসে তোমাদের সামনে অনেক দিন পরেই এসেই কিন্তু বকবকটা শুরু করে দিলাম। আর দেখো মানে আমার গ্যাস ওভেনটা দেখলেই মানে এতটাই ভালো লাগে। অনেক দিন হয়ে গেল কিন্তু গ্যাস ওভেনটা জিনিস নূতনের মতো আছে। আর এখানে দেখো তোমাদের দাদাভাইকে আবার কিন্তু সব রেডি করে দিলাম, ভাত দিয়েছি, 3টে তরকারি দিয়েছি। এবার ওনার কি বলো তো, সব গুছিয়ে আমি রেডি করে দিই, তা ব্যাগে যে ভরে দেবো ওনার পছন্দ হয় না। উনি নিজে যেভাবে নেবে সেটাই ওনার পছন্দ হয়। তা ওই জন্য কিন্তু আমি সব ভরে আর রেখে দিই। উনি কী করে, ওনার মতো বেঁধে আর একদম প্লাস্টিকই ভরে নিয়ে নেয়, কারণ তরকারি যদি পড়ে ওর মধ্যেই পড়বে। আর ওইভাবে নিয়ে কিন্তু ব্যাগে ঢুকিয়ে নেয়। খাওয়াও হয়ে গেছে, খাওয়াটা আর দেখালাম না। দাদাভাই খেয়ে নিয়েছে আর এখন এই ভরে নিচ্ছে। এখন কিন্তু 6 হয়ে গেছে টাইম, 8টা 6, 20-তে গাড়ি এখান থেকে বেরিয়ে যাবে। 5 মিনিট লাগে না অবশ্যই, তা যেতে তো হবে। স্টেশনে না যাওয়া অবধি কিন্তু টেনশান মুক্ত হয় না, কখন ট্রেনটা চলে আসবে সেই চিন্তায় কিন্তু মানে টেনশান হয়। তো একদম রেডি হয়ে গেছে, আর এখনও জামা পরেছে, জামার বোতামটাও লাগায়নি, ওরকম মানে ভরে নিচ্ছে। যেতে যেতে লাগাবে কি না কি জানি না। আর টাইমও দেখছে, দেখে নিয়ে আর একদম কিন্তু এবার বেরিয়ে পড়বে। আর এইখানটা তো আমার ঘরের এইখানটা না খুব নিচু হয়ে গেছে। তো চলো, এবার তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে আর আমি বাইরের কাজগুলো সেরে নিই। বাইরের পরিবেশটা এখন দেখো। আর আমি দেখো রান্না করে সব গুছিয়ে গাছিয়ে দিয়ে, আর এখানে দেখো কিছু জামা কাপড় ছিল সেগুলো একদম কেচে ধুয়ে মেলে দিয়েছি, দিয়ে আর এখন বাজে প্রায় 9:30। আর এখনও আমার মাংসের তরকারি করা হয়নি, কারণ দাদাভাই তো চলে গেছে, তোমাদের দাদাভাই, আর ওই জন্য ইচ্ছা করছিল না। তো এখন চলো দেখা যাক, ঘরের দিকে যাই, আর গিয়ে আর তোমাদের সব দেখাচ্ছি। কেউ বাড়িতে নেই, আমি তো এখন একাই আছি বাড়িতে। আর এই দেখো সব, তাই এখন একটু দম ছাড়লাম, কারণ সকাল থেকে খুব তাড়া থাকে কাজের। সমস্ত কাজ সেরে মানে তোমাদের দাদাভাইকে একদম গুছিয়ে রেডি করে বার করে দিলাম দেখলে। আর এখনও মাংসের তরকারি হয়নি, মশলাপাতি কিছুই হয়নি, করতে হবে। আর রোদ্দুরও উঠে যাচ্ছে, ওই জন্য কিন্তু বাইরের বাসন ধোয়ার ছিল, অতগুলো জামাকাপড় সব কেচে ধুয়ে মেলে দিয়ে আসলাম। বিছানা সব গুছানো হয়ে গেছে। এখন যাব দুটো খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে আমি মাংসের তরকারিটা করব। ওর মশলাগুলো রেডি করতে হবে। তোমাদের দাদাভাই একদম পুরো কেটে কুটে রেখে গেছে, শুধু আমি মশলা করব আর রান্নাটা বসাবো। আর মশলা তো জানো আমি হাতে মশলা করি, ওই জন্য হাতে মশলাটা করে নেব। তা আজকের পয়লা বৈশাখের দিন, এটা বলে আর পাচ্ছি না, কারণ পয়লা বৈশাখের দিন আমি এখন একা বাড়ি। আর এমনই ভাগ্য, তোমাদের দাদাভাই এবছর পয়লা বৈশাখে বাড়ি থাকতে পারলো না, তার কাজের ভীষণ চাপ, না গেলে অনেক সমস্যা হবে, ওই জন্য ছুটি করতে পারলো না, আচ্ছা চলে গেল। তা চলো বকবক না করে আমি দুটো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করি। তাই এখানে দেখো আমি এখন নিয়ে নিয়েছি এখানে মোচা, চিংড়ি মাছ, আলু দিয়ে তরকারি, আর এখানে একটু উচ্ছে ভাজা নিয়ে নিয়েছি। এই দিয়ে সকালের খাবারটা এখন খাবো, খেয়ে নিয়ে তারপরে কাজ সারবো। তা চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করা হয়ে যাক।
এখানে দেখো মশলাপাতি বেটে একদম রেডি করে আর মশলাটা মাখিয়ে রেখে দিয়েছি চিকেনটা। আর এদিকে কিন্তু আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব। আর চিকেনটা আমি 10-15 মিনিট হয়ে গেছে ওরকমভাবে মাখিয়ে রেখে দিয়েছি। আর এতটাই গরম লাগছে এখন রান্নাঘরে বলার মতো না, কারণ বেলা হয়ে গেছে, এখন 11:30 বাজে। ওই জন্য না এতটাই গরম লাগছে। তা কী করবো, রান্না তো করতেই হবে। আর এই চিকেনটা করে একদম মানে বাসন টাসন যে কটা পড়বে সেই কটা ধুয়ে নিয়ে তারপরে স্নান করব, পুজো দেব। আর পুজো দিতেও আজকে কিন্তু লেট হয়ে গেল। কি করব, এক হাতে সমস্ত কাজ সামলাবো, তারপরে তো মানে রান্না করতে হবে। চিকেনটার জন্য অন্য তরকারি হয় যেভাবে হোক হয়ে যায়, কিন্তু চিকেন তো লাল লাল চিকেনের ঝোল এখানে রেডি হয়ে গেছে। স্নান করতে তো আমার আজকে দেরি হয়ে গেল, 12টা বেজে গেছে। তারপরে দেব পুজো। আর এখানে তো সকালের রান্না তো দেখালাম তোমাদের। আর আমাদের বাড়ির নূতন অতিথি এই যে দেখো, বাড়ি ছিল না, আজকে বাড়ি এসছে এতদিন পরে। হ্যাঁ, পয়লা বৈশাখে বাড়ি এসছে এখন। চলো, খাওয়া দাওয়া তোমাদেরকে দেখানো হয়নি, আমি একটু মানে ড্রেস পরে আর ভিডিও শ্যুট করছিলাম, তারপরে তোমাদের সামনে চলে আসলাম। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখন মুড়ি টুড়ি মাখা হচ্ছে, ওদিকে মুড়ি খাওয়া হবে। আর আমিও এই জামাটা কিনেছিলাম অনেকদিন আগে, তার নূতনই পয়লা বৈশাখে পরলাম। কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর এবছর সেভাবে কেনাকাটা করিনি, কারণ সবার অনেক আগেই কেনাকাটা করে দিয়েছিলাম। দোলের সময় সবাই নূতন নিয়েছিলাম বলে এবছর আর সেইভাবে কেনাকাটা করিনি, কিছুই কিনিনি পয়লা বৈশাখে, মানে আগে নিয়েছি বলে এখন আর কিছু নেওয়া হলো না। তা রাতে আমি ব্লগটা শেষ করতে পারিনি, এতটাই কষ্ট হচ্ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তাই এখন সকালবেলা উঠে সমস্ত কাজবাজ সেরে স্নান করে পুজো দিয়ে আর একদম তোমাদের সামনে এসে গেছি। তা পয়লা বৈশাখ তোমাদের কেমন কেটেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আমার তো খুব বাজেভাবে কেটেছে, সেটা ভিডিওর মধ্যেই দেখলেই বুঝতে পারবে যে কীরকমভাবে আমার কেটেছে। তা চলো ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো SM ব্লগ। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখো, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। এই বলে এখানে ভিডিওটা শেষ করছি।